কীভাবে পৌঁছবেন রাম মন্দির দর্শনে? 22শে জানুয়ারি অযোধ্যা উদ্বোধন হবে রাম মন্দির। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। থাকবেন দেশের রাজনৈতিক শীর্ষ ব্যক্তিরাও। আপনি যদি এই মুহূর্তকে উপভোগ করতে চান, তাহলে আপনাদের জন্য জানায় ট্রেন ও বিমানে চেপে কীভাবে পৌঁছবেন রাম মন্দির প্রাঙ্গণে। প্রথমে জানায় ট্রেন রুটের কথা। কীভাবে ট্রেনে চেপে রাম মন্দিরে যাবেন? অযোধ্যা নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেস যেতে পারেন আপনি। 2023 ডিসেম্বরে চালু হয়েছে এই ট্রেন। ভবিষ্যতে রেলপথে আরও যোগাযোগ বাড়ানো হবে ধীরে ধীরে। 25শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালাকে কোলে করে মন্দিরের গর্ভগৃহে স্থাপন করাবেন। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ বিদেশ থেকে 6,000-এরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকাতে রয়েছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বলিউডের তাবড় অভিনেতা, সাধু সন্ন্যাসীরাও। সেই ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য দেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ শহর থেকে অযোধ্যার জন্য বিমান পরিষেবা চালু করতে চলেছে। ইতিমধ্যে অযোধ্যার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। কীভাবে বিমানে যাবেন রাম মন্দিরে? মুম্বাই থেকে অযোধ্যা অবধি বিমান পরিষেবা ঘোষণা করেছে ইন্ডিগো সংস্থা। আগামী 15 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মুম্বাই অযোধ্যা বিমান পরিষেবা। দিল্লি থেকে অযোধ্যা অবধিও রয়েছে ইন্ডিগোর বিমান পরিষেবা। আছে আহমেদাবাদ অযোধ্যা ইন্ডিগো ফ্লাইট সার্ভিস। দিল্লি অযোধ্যা বিমান পরিষেবা দিচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও। এখানেই শেষ নয়, অযোধ্যাকে দেশের বাকি শহরের সঙ্গে যুক্ত করতে একাধিক কানেক্টিং ফ্লাইট ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। অযোধ্যায় স্টপেজ দিয়ে কানেক্টিং ফ্লাইট চলবে ভুবনেশ্বর, গুয়াহাটি, বেঙ্গালুরু, গোয়া, গোয়ালিয়র, জয়পুর, পুনে, সুরাট, শ্রীনগর, এমনকি শারজাহ রুটেও।